জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত। আর আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে অনেক অনেক স্বাগত আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার করছো না, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। আর এই দেখো, আমি আমার বাড়ির বেলকনি থেকেই শুরু করছি। আর এখানে প্রচণ্ড হাওয়া ছিল। এটা কিন্তু ঝড়ের আগের দিন আর পরের দিনের ভিডিও, ঠিক আছে? দুটো ভিডিও একসঙ্গে কিন্তু এখানে আছে। তারপরে দেখেছো ওই যে কুট্টু সিঁড়ি দিয়ে ছাদে চলে আসার বাহানা করছিল। তারপরে দেখো সকালবেলা চলে এলাম গরম গরম রুটি বানাতে। আর এদিনকে তো প্রচণ্ড ঝড় হচ্ছিল। আবার এই দেখো রুটিটা এবার বানিয়ে দেবো। আর বন্ধুরা, তোমাদের কিন্তু আমি বলছি, এখানে কিন্তু দুদিনের ভিডিও আছে, ঠিক আছে? তো আমি প্রথম দিন খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি, ওই জন্য দুদিনের ভিডিও একসঙ্গে দিয়ে দিলাম। তো দেখো এখানে রুটিগুলো বানিয়ে ফেলবো। আর এই দেখো কত সুন্দর ফুলছে না। আমার এক দিদি কমেন্ট করেছে যে রুটি নাকি গ্যাসের ছেঁকতে নেই, ঠিক আছে, ছাঁকতে নেই। তো আমি জানি না ছাঁকলে কি হয়, আমি তো গ্যাসে এরকম ছেঁকে নিই রুটি। তো যাই হোক, কোনো বন্ধু যদি জেনে থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে কেন গ্যাসে রুটি ছেঁকতে নেই, ঠিক আছে? তো আমি তো জানি না, সেই জন্য তো আমি তো এইভাবেই করি। তো যাই হোক, একটা দিদি কমেন্ট করেছে যেটা ছেঁকতে নেই, কিন্তু কেন করতে নেই সেটা তো বলেনি, সেই জন্য বুঝতে পারছি না আমি, ঠিক আছে? তো চলো, দেখো এখানে রুটিগুলো সব তৈরি করে নেব। আর কত সুন্দর ফুলছে দেখেছো? আগে কিন্তু সত্যিই আমি রুটি বানাতে জানতাম না। তারপরে দেখো আস্তে আস্তে সব শিখে গেলাম। মেয়েরা সব পারে বলো। বাপের বাড়িতে তো কোনো কাজই করতাম না, খেতাম আর উঠে পড়তাম হাত ধুয়ে। শ্বশুর বাড়িতে এসে সব শিখে গেলাম, মানে এটাই মেয়েদের জীবন। তারপরে দেখো এখানে আলুর দম বানাতে চলে আসবো। আর আমার ছেলে আলুর দমটা খেতে কিন্তু খুব পছন্দ করে। ওই বললো যে মা রুটি করছো, তাহলে আলুর দম বানাও। তো আলুর দমটাও বানিয়ে ফেললাম এখানে, ঠিক আছে? তো চলো, হেভি টেস্টি হয়েছিল জানো। আমি তো পরে তোমাদের ভয়েস দিচ্ছি, সেই জন্য বলতে পারলাম। তো প্রচণ্ড হয়ে দেখো, মানে খুব ভালো হয়েছিল। তো দেখো আমি আমার গোপাল সোনাদের ভোগ দিতে চলে এসেছি। রুটি আর আলুর দম আর ফলের মধ্যে আম ছিল ঘরে, তো সেটা দিয়েই আমার সকালের ব্রেকফাস্ট গোপাল সোনাদের দিয়ে দিলাম ভোগ। তো চলো, এই দেখো আমার গোপাল সোনারা দেখো ভোগ গ্রহণ করবে এখানে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম। আর ভোগ দর্শনে শুনেছি দুর্ভোগ কাটে, সেই জন্য আমি চেষ্টা করি বন্ধুরা তোমাদের ভোগটা দেখাতে। তো সবাই বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো ঠিক আছে, চলো আমার বন্ধুরা দেখে নাও। এই দেখো, আর আমার গোপাল সোনারা দেখেছো, আমি কিন্তু লাইভে কিন্তু আসছি কিন্তু মাঝে মাঝে এই গোপাল সোনাদের নিয়ে। দেখো 1 কাপ চা করছি, দেখেছো? 1 বাটি চা। মিস্ত্রি যাবে ওপরে, চলো চাটা ঢেলে নি। ছাপড়ি তো কালার দেখো চায়ের, বিরাট কালার, আবার অনেকটা পড়ে গেল। দাঁড়াও চলো চাটা দিয়ে নি। তারপর দেখো আমার হাজব্যান্ডের সকাল সকাল ব্লাড নিতে চলে এসছে। ওর গলা ব্যথা হচ্ছিল, সারছিল না, যার জন্য ডাক্তার দেখিয়েছিল। তো ডাক্তার বলেছিল ব্লাড টেস্ট করতে হবে। অনেক সময় ভিটামিনের অভাবে নাকি গলা ব্যথা হয়, ডাক্তারের কথা, ঠিক আছে? এটা আমার কথা নয়। তো এই দেখো সকালবেলা চলে এসছে ব্লাড নিতে, আর ও এখানে ব্লাড দিচ্ছে। ও কিছু খাইনি, আমি সকালে চা করেছি। মিস্ত্রি এসছে অনেক, তো মিস্ত্রিদের জন্য চা করেছি সকালে। তো এখানে ব্লাড টেস্টটা হয়ে যাবে, তারপরে আমি সবাইকে চা দিয়ে দেবো, বুঝেছো? তো চলো, এই দেখো, তো আমি বলছিলাম যে তুমি তাকিও না, তো তবু তাকাচ্ছিল। তো দেখো বন্ধুরা, এখানে হয়ে গেল।
তারপর দেখো ঘরের কাজ কতদূর কমপ্লিট হলো সেটা চলে এলাম দেখাতে। আর এই যে ঘরের কাজ, তখনও কিন্তু রোদ বেরিয়েছিল, তারপরে তো হাওয়া অনেক শুরু হয়ে গেল। ওপরে যে ঘরটা ছিল সেটাও দেখো ভাঙা হয়ে গেল, আর ওইদিকে গাঁথতে পারছিল না মিস্ত্রি, যার জন্য ঘরটা খুলে ফেলা হলো। তারপর দেখো মেঘ, দেখেছো কীরকম মেঘ হয়েছে, তারপরে তো চলে এলো প্রচণ্ড মেঘ। এই যে আকাশটা দেখো। তারপর দেখো এটা পরের দিনের ভিডিও, আর আমরা দেখো পুরো দ্বীপে বসে আছি আর চারিদিকে জল ভরে গেছে, মানে সমুদ্রের মাঝে দ্বীপে বসে আছি আমরা। দেখেছো চারিদিকে কীরকম জল, আর জল পুরো ভর্তি হয়ে গেছে, আর এই রাস্তাটা পুরোই ডুবে গেছিলো। এটা কিন্তু পরের দিনের ভিডিও, ঠিক আছে। আগের দিনের ভিডিও তো তোমাদের দেখিয়ে দিলাম, আর আগের দিনে বেশি শ্যুট করা হয়েছিল না, ওই জন্য পরের দিন আবার শ্যুট করলাম। এই যে রেমলি, ঠিক আছে। এই যে দেখো কি অবস্থা, মানে চারিদিকে জল আর জল, পুরো ডুবে গেছি আমরা, মানে আরেকটু হলে ঘরে ঘরে জল ঢুকে যাবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তারপর দেখো এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর এই যে দুপুরে খেয়ে নেব। দেখো জানলায় দুটো পাখি বসেছিল, তো একটা উড়ে গেছে ভিডিও করার সঙ্গে সঙ্গে, ওটাকে দেখে আবার এটাও উড়ে চলে গেল। এবার এটা দেখো তারপরের দিনের ভিডিও, ঠিক আছে। তার মানে মোট আমি 3 দিনের ভিডিও কিন্তু একসঙ্গে তোমাদের পোস্ট করছি। পরের দিনের সকালের ভিডিও দেখো চারিদিকে জল জমে গেছে, আর আজকে তো রোদ উঠেই গেছে। এই দেখো কত জল, দেখেছো। দেখো সিঁড়িটা, এই যে প্রচণ্ড নোংরা হয়েছিল, কারণ সিঁড়ির তো ওপরে টিন খোলা হয়ে গেছে, যেহেতু উপরে ঘর সিঁড়ি তো উঠবে, সেই জন্য এই দেখো, দেখেছো কি অবস্থা, কত কাদা ধুলো মাটি, তো দেখো কত নোংরা। তো চলো এগুলো সব পরিষ্কার করে নেবো, তারপর আবার তোমাদের সঙ্গে